আজকে মূলত যে গাছগুলির পরিচর্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার হ্যাঙ্গিং প্ল্যান্ট। এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি লাগানো ছিল এবং এই গাছগুলি কিভাবে লাগাবেন, তার কি মাটির মিশ্রণ করবেন, এভরিথিং আপনাদের সমস্ত কিছু কিন্তু এর আগেও আমি একটু ভিডিওতে আপনাদের দিয়েছি। আজকে ডেটে এসে যখন গাছগুলি এত সুন্দর হয়ে গেছে, চারিদিক দিয়ে ভরাট হতে শুরু করেছে, তখন আপনাদের মনে হয় যে হঠাৎ করে কেন এই গাছের এই পরিবর্তনটা আসলো। তাহলে কি কোনো সিক্রেট খাবার রয়েছে? দেখুন, সিক্রেট তো কোনো রকম কোনো খাবার নেই গাছের এই সময় এসে, যা আপনাদের জানিয়েছি তাই। তবে এই সময় এসে যখন দেখবেন গাছে হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টির জল পড়ছে বা ওয়েদারে প্রচুর পরিমাণে ময়েশ্চার তৈরি হয়ে গেছে, তখন কিন্তু এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলিতে গ্রোথটা কিন্তু খুব ভালো হয়ে থাকে। কারণ এই সমস্ত গাছগুলি কিন্তু ময়েশ্চারটা ভীষণ রকমভাবে পছন্দ করে, যার ফলে কি শীতকালে এই সমস্ত গাছগুলি কিন্তু গ্রোথ হয় না, কারণ সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ওয়েদার থাকে, এরা কিন্তু একটা জায়গায় চুপ হয়ে থাকে। তবে এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে, যেমন রয়েছে এখানে ট্যাঙ্গেল হার্ট, এখানে রয়েছে সিডাম, এখানে রয়েছে স্টোন ক্র্যাফট, পিঙ্ক লেডি, ঠিক আছে, এদিকে রয়েছে আপনার স্পাইডার, ঠিক আছে, মানি প্ল্যান্ট, এরকম প্রচুর ভ্যারাইটিগুলি রয়েছে। তারপর আপনার ফানের ভ্যারাইটিগুলি রয়েছে, এই সমস্ত প্রচুর ভ্যারাইটি যেই গাছগুলি এখানে করা হয়, এই সমস্ত গাছগুলি অনেক দিন ধরে গাছ করতে করতে যে অভিজ্ঞতাটা হয় যে কোন ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি লাগালে খুব ইজিলি এটা বাড়বে। যেমন আমি বলি পার্পেল ভাইন বা যে কোনো ভাইনের ভ্যারাইটিগুলি আপনি করুন, এই গাছগুলি খুব সহজভাবেই বাড়ে। আর এই সময় আসলে গাছের বেড়ে ওঠাটা খুব সহজ। গাছগুলিতে মোটামুটিভাবে সমস্ত গাছ টব ভর্তি হয়ে গেছে, এই সময় কোনো রকম কোনো ড্রাই খাবার কিন্তু গাছে ব্যবহার করা যাবে না। এই বিষয়টা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। গাছ এই সময় বাড়তে থাকছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি যখন পড়ছে গাছে কোনো রকমভাবে কোনো গাছের খাবার স্প্রে করবেন না। আর খাবারের বিষয়টা আমরা সবসময় যে খাবারটির কথা বলি সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এনপিকে 12-61-0 আর এনপিকে 20-20-20, ঠিক আছে। 12-61-0 আপনি হয়তো 15 দিন পর একদিন স্প্রে করলেন 1 লিটার জলে 2 গ্রাম, আর ঠিক তার আবার 7 দিন পর আপনারা এনপিকে 20-20-20 স্প্রে করবেন। এভাবে অল্টারনেট করে 7 দিন পর এটা, 7 দিন পর এটা, দেখবেন এক একটা খাবার অন্তত 14 দিনের ডিফারেন্সে পড়বে, যার ফলে গাছগুলির গ্রোথটা খুব সুন্দর থাকবে। আর তাছাড়াও কিন্তু গাছ বেড়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টগুলি আমরা এই সমস্ত গাছগুলিতে খুব কম মাত্রায় প্রয়োগ করি। আর এই সমস্ত গাছে যেহেতু ফুল ফল ধারণের ব্যাপার থাকে না, তাই এই সমস্ত গাছে যেমন ছোটো ছোটো মাইক্রোনিউট্রিয়েন্টগুলি কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, সালফার রয়েছে, সেরকম বোরন রয়েছে, সেরকম খুব একটা বেশি ফাংশনের মধ্যে কাজ করে না, সেগুলি না হলেও চলে। কারণ এই সমস্ত ছোটো ছোটো খাবারগুলি কিন্তু ফলনের জন্য, আর এখানে তো ফলনের কোনো বিষয় নেই, এগুলি জাস্ট দেখার সুন্দর। তো আপনারা এই সময় এসে এই সময় ভ্রান্ত কোনো কিছু ভাববেন না যে প্রচুর পরিমাণে খাবার বা কোনো সিক্রেট টিপস রয়েছে, এগুলি কোনো সিক্রেটের কোনো কিছু নেই, নর্মাল রয়েছে। তবুও আমি বলবো এবছর গাছের গ্রোথ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম, এবং এবছরের ওয়েদারে হ্যাঙ্গিং প্ল্যান্টের রোগাক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেশি, কিন্তু যেটা কিন্তু কোনো বছর ছিল না। এবছর দেখা যাচ্ছে প্রত্যেক গাছে ব্ল্যাক স্পট, একটা নতুন রোগ না, পুরনো রোগে এটা দেখা দিয়েছে। আপনাদের কাছেও যদি হ্যাঙ্গিং প্ল্যান্ট থাকে কম বেশি দেখা দেবে, তবে হ্যাঙ্গিং প্ল্যান্টে রোগ দেখা যায় না এমন একটা গাছ হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টে খুব বেশি হলে আপনার ব্ল্যাক স্পট দেখা দিতে পারে পাতাতে, এর বেশি তেমন কোনো কিছু না, আর এই সময় এসে তেমন কোনো কিছু কিন্তু দেখা দেবে না। পিঙ্ক লেডিতে এই সময় এসে কোনো রকম রোগ পাবেন না, কিন্তু অতিরিক্ত জলে কিন্তু ধসা হতে পারে, এর বাইরে কোনো কিছু নেই। তাই যারা করতে চাইছেন এই সমস্ত গাছগুলি এখনও সময় রয়েছে, তাড়াতাড়ি বসিয়ে দিন। তেমন কোনো কঠিন পরিচর্যার কোনো কিছু নেই, তবে বেশ কিছু সাবধানতা আপনাকে মানতে হবে। হ্যাঙ্গিং প্ল্যান্ট কখনো রাস্তার সাইডে করবেন না, ছাদের ভেতর দিকে করার চেষ্টা করবেন, কারণ এগুলি গাছ হওয়ার পর অনেকটাই বেশি ওয়েট হয়। আর যেটাই পট কিনবেন একটু মজবুত দেখে কিনবেন, যেন কোনো রকমে ছিঁড়ে না যায়। এই সমস্ত গাছগুলি দেখা যাচ্ছে কিন্তু এক একটা গাছের ওয়েট কিন্তু অন্তত 5 থেকে 7 কিলো হয়ে গেছে। মাটির মিশ্রণটা সবসময় হালকা করার চেষ্টা করবেন। আমরা সবসময় বলে থাকি যে হ্যাঙ্গিং প্ল্যান্টের যে মাটির মিশ্রণটি রয়েছে, সেই মাটির মিশ্রণটা কিন্তু একটু হালকা করার চেষ্টা করেন। আমরা যেমন বলি 50% মাটি, 30% পাতা পচা, যাতে হালকা হয়, নাহলে কোকোপিট ব্যবহার করুন হালকা করার জন্য। যে সমস্ত মিডিয়াতে হালকা হয় সেরকম হালকা কিছু করার চেষ্টা করবেন, তাহলে গাছ খুব ভালো হবে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা এই সমস্ত গাছে লাগে না। এই সমস্ত গাছে মূল যেটা পরিচর্যা সেটা প্রাকৃতিক পরিচর্যা, সেটা প্রকৃতি অলরেডি করে যাচ্ছে, আর এইটুকুই এর সিক্রেট পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। তো আর দীর্ঘায়িত করে লাভ নেই, যেটা মূল বিষয় এখানে কোনো সিক্রেট খাবারের কোনো কিছু নেই। যেটুকু আমরা করি সেটুকু আপনাদেরকে আগেও বলে লিখেছি। আমাকে অনেকেই কমেন্ট করে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো সিক্রেট খাবার রয়েছে, তো এখানে কোনো সিক্রেট খাবার নেই। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।